অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢোকায় অনেকেরই মুখে হাসি ফুটেছে, আবার অনেকের অ্যাকাউন্টে টাকা না ঢোকায় মুখ কিছুটা ভার। কিন্তু জানেন কি, অন্নপূর্ণা যোজনায় ভুল তথ্য দিলেই বিপদ। অন্নপূর্ণা যোজনা নিয়ে চালু হতে চলেছে নয়া একটি পোর্টাল। জানেন কি থাকবে সেই পোর্টালে? কোন দফতর চালু করবে সেই পোর্টাল? কাদের নাম থাকবে সেই পোর্টালে? ভুল তথ্য দিয়ে টাকা অর্থাৎ অন্নপূর্ণা সহায়তা নিলে কি হবে জানেন? জানাবো এই ভিডিওতে। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা রাজ্য সরকারের। অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে চালু হতে চলেছে নতুন একটি পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষও নজরদারি চালাতে পারবেন। নারী ও শিশু কল্যাণ দফতরের তরফে এই বিশেষ পোর্টাল চালু করা হবে, যেখানে মিলবে অন্নপূর্ণা যোজনা কে বা কারা পাচ্ছেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। আমাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা নতুন সাইট তৈরি করবে, একটা নতুন পোর্টাল তৈরি করবে, যেখানে আপনার গ্রাম ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যে বেনিফিশিয়ারি আছে ওদের নাম থাকবে। যে কোনো লোক আছে ওটা ক্লেম দেন, অবজেকশন করতে পারে কি আমাদের যে এই নাম অন্তর্ভুক্ত হয়েছে এটা ভুল হয়েছে, এ মহিলা যে আছে যোগ্য নেই। তারপরে আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারি পরে দেখা যাবে আবার কি যোগ্য আছে কি নিয়ে আছে। এর থেকে ট্রান্সপারেন্ট স্কিম আমরা দেখিনি যেটা আছে গোটা কান্ট্রিতে। আমরা তো প্রত্যেক স্টেটে আমরা আমাদের লোক কাজ করে, প্রত্যেক স্টেটে যে আছে অফিসার আছে। পশ্চিমবঙ্গে আমরা 36 বছরে কাজ করেছি, এর থেকে বেশি ট্রান্সপারেন্ট স্কিম আমরা কোথায় দেখিনি। লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্নপূর্ণা যোজনা নিয়ে যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে, যাতে অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় থাকে, তার জন্যই এই পোর্টাল। এই পোর্টালে আপলোড করা হবে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নাম, অর্থাৎ উপভোক্তাদের তালিকা প্রকাশ্যেই রাখা হবে এই পোর্টালের মাধ্যমে। পাশাপাশি যদি কোনো ব্যক্তি মনে করেন তালিকায় এমন কারো নাম রয়েছে যিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাহলে সেই নিয়েও সরাসরি আপত্তি জানানো যাবে। আপত্তি জানানোর পর অবশ্যই সেই সংশ্লিষ্ট উপভোক্তার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে, অর্থাৎ যাচাই পর্ব আরও একবার করা হবে। এই পোর্টাল তৈরির মূলে ভুয়ো বা অযোগ্য নাম বাদ দেওয়ার প্রক্রিয়াকেও আরও শক্তিশালী করতে চাইছে প্রশাসন। রাজনৈতিক মহলের এক অংশের মতে এসআইআর এর সময় যে ধরনের যাচাই প্রক্রিয়ার অভিজ্ঞতা তৈরি হয়েছিল বাংলার মানুষের, সেই মডেলকেই এবার সামাজিক প্রকল্পের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে বলে মত তাদের। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রথম থেকে অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারিতে নথি যাচাই পর্ব চলছে, আর ইতিমধ্যে বহু আবেদন খতিয়ে দেখে বাতিলও করা হয়েছে। এবার শুধু সরকারি আধিকারিকেরা নয়, নতুন পোর্টাল চালু হলে সাধারণ মানুষও সরাসরি নজরদারির অংশ হতে পারবেন। এতে অন্নপূর্ণা যোজনার স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে বলে মত বিশ্লেষক মহলের। খবরের নামে প্রতিদিন সন্ধে
আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।